আমি আমার জুতোটাকে একটু পরিষ্কার করছি, এখন আপাতত সার্ফ লাগিয়ে রেখেছি, একটু পরে ঘষবো। গাইস আমরা এখন রয়েছি সাঁতরাগাছি রেল স্টেশনে। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 9:10, বাট আমাদের ট্রেনের টাইম চেঞ্জ করে হয়ে গেছে 11:10। 2 ঘন্টা লেট গাইস, 2 ঘন্টা। রুমটা আমার একদমই পছন্দ হয়নি। গাইস এখন বাজে রাত্রিবেলা 2টো বাজতে 1 মিনিট বাকি। এইটা আমি আমার জুতোটাকে একটু পরিষ্কার করছি, এখন আপাতত সার্ফ লাগিয়ে রেখেছি, একটু পরে ঘষবো, ঘষে পরিষ্কার করবো। রাত বাজে ঠিক এখন 2টো বাজে। চলো পরিষ্কারটা করা যাক, তারপর ডাইরেক্ট দেখা হবে কালকে সকালে। টাটা। সকালবেলা 6টা বাজতে 4 মিনিট বাকি। এখন ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখে সবাই বুঝতে পারছোই। এখন যাবো, ফ্রেশ যাবো, তারপর রেডি ফেডি হবো, রেডি ফেডি হয়ে তারপর বেরোবো। গাইস চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে, আমি রেডি ফেডি হয়ে নিতে হবে। গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তোমার হচ্ছে রনিশা, তোমরা হচ্ছে বাংলা বলে ইউটিউব চ্যানেল। কালকে রাতের তো ফিল্মটা দেখেছিলে। রেডি বেরোচ্ছি এবার। চশমাটা তো পড়েছি দীঘায় গিয়ে স্নান করার জন্য। যাই রাস্তায় যাই, মা বাবা দাঁড়িয়ে আছে, গিয়ে কথাবার্তা হচ্ছে। চলো যাওয়া যাক। তারপর আর কি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট গাড়িতে উঠে গেলাম। গাড়ি থেকে ওঠার পর পুরো পাড়াটাকে ছেড়ে তারপর বেরিয়ে যাচ্ছিলাম। আর কি গাইস, তারপর কি বলবো আর, যাই ঘুরে আসি গিয়ে। তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। গাইস আপাতত মায়ের জন্য চা নিয়ে রাস্তার মধ্যে একটু কয়েকটা সিনেমাটিক দেখে নাও, তারপর দেখা হচ্ছে গাইস, ঠিক আছে? টাটা। আর সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব। গাইস এখন আমরা একটু দক্ষিণ দিয়ে এখন যাচ্ছি। না না স্টেশন আমি নিজেও উত্তর দিয়ে যাবে, তাহলে জোয়ার হবে। এখন আমরা আছি ঠিক সাঁতরাগাছি রেল স্টেশনে সামনে। তাহলে আমরা এখন সাবওয়েতে রয়েছি, সাবওয়ে দিয়ে হাঁটতে যাচ্ছি, দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি, আমরা যাচ্ছি এখন গাইস 2 নম্বর রেল স্টেশন সাঁতরাগাছি। গাইস আমরা এখন রয়েছি সাঁতরাগাছি রেল স্টেশনে। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 9:10, বাট আমাদের ট্রেনের টাইম চেঞ্জ করে হয়ে গেছে 11:10। 2 ঘন্টা লেট গাইস, 2 ঘন্টা। জানি না এবার কি করবো, আমার ইচ্ছা করছে না এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যেতে, আর ইচ্ছা করছে না। মাথা মাথা গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে রেল কোম্পানিতে গিয়ে মানে হলো কি ইন্ডিয়ান রেল সার্ভিস যে আছে, কোন বালচাল রয়েছে তাকে গিয়ে মানে কেস করে দিতে। ঠিক আছে পরে কথা হচ্ছে, যাই একটু বাইরে টিফিন টিফিন করে আছে, খিদে ফিদে পেয়ে গেছে। কাকারা যাচ্ছে, যাই গিয়ে আসি। বেশ বাইরে গেলাম, গিয়ে খাবার দাবার খেয়ে আসলাম। মুখটা একটু ঘোলা ঘোলা আসতে হবে, কারণ পিছনে সানলাইটটা পড়ছে তো, ওই জন্য। কি বলবো গাইস, বাইরের জায়গাটা মিনিমাম ঠিক ছিল, ভিড় ছিল বলে অতটা ভিডিও করতে পারিনি আমি। 2 ঘন্টা ভাই, মানে ভাবতে পারছো 2 ঘন্টা ট্রেন লেট, মানে কতটা টাইম। ভাবলাম গিয়ে সমুদ্রে একটু স্নান ফান করবো, কিন্তু পুরো চুমু দিয়ে দিল। ঠিক আছে সেটা বড় কথা না, বড় কথা হলো ট্রেনটাকে আসুন দেখি। মাত্র তো এখন 9:30 বাজে, 11:10 ট্রেন। রিজার্ভেশন করা আছে, কোনো ব্যাপার না, সিট ফিট পেয়ে যাবো কথা। চলো ট্রেন আসুক, তারপর দেখা হচ্ছে। কারণ আমার তো ভাই ব্যাটারি ব্যাকআপ অতটাও ভালো না, ফোনটা বেশি চালালে পরে চুমকে যাবে। পরে দেখা হচ্ছে। একটু ফোনে চার্জ বসাতে গেছিলাম, চার্জ ফার্জ বসিয়ে এখন যাচ্ছি। আবার বাবা মায় বসে আছে, ওখানে যাচ্ছি। এই কি আর ট্রেন কখন আসে। এখন বাজে হলো কটা, 10:41 বাজে, আর হলো আধা ঘন্টার মধ্যে ট্রেন আছে। দেখা যাক কি হয় না হয়। চলো ট্রেনে উঠে একবারে দেখা হচ্ছে। 2000 years later 11:45 বাজে আমাদের ট্রেনটা অ্যানাউন্স করলে, জানি না কখন আসবে। এইমাত্র অ্যানাউন্স করলে, বলো খানিকক্ষণের মধ্যে নাকি ঢুকবে। কখন ঢুকবে জানি না গাইস। স্টেশন এখন পুরো এদিক ওদিক, মিনিমাম ভরেছে, এখনো ভরিনি, ঠিক হবে গাইস। প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো লেট ট্রেন, 2.5-3 ঘন্টা। কিছু বলার নেই এখানে।
আমি তো গুগলে গিয়ে সার্চ করলাম যে এর সম্পর্কে কমপ্লেন করবো কোথায়, কি 138 বললো কল করতে, কিন্তু কল করতে গেলাম তো বলছে আপনার যে ডায়াল করা নাম্বারটি বৈধ নয়। চিটিংবাজি হয়ে গেল আমার সাথে গাইস। গাইস তোমরা কেউ এই 9টা 10 ট্রেনটা ধরো না দয়া করে বলবো, কারণ 9টা 10 ট্রেনটা ধরলে তোমাদের হয়তো আমার মতনই 2-3 ঘন্টা বসে থাকতে লাগবে স্টেশন। ট্রেনে উঠি, তারপর দেখা হচ্ছে, কথা হচ্ছে, যাওয়া হচ্ছে, শরীর দিচ্ছে। বাই বাই। 12টা 19 বাজে, আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে আছে কোথায়? সাঁতরাগাছি রেল স্টেশন। সাড়ে 12টা বাজে, এখন হলো আমাদের ট্রেন চল। ঠিক আছে গাড়ি একবারে দীঘায় নেমে দেখা হবে, আর ভালো লাগবে না, ঘুমাবো। টাটা। খাই শুধু খাই। এখন বাজে 3:45 দুপুরবেলা। এখন আমরা নামলাম হলো দীঘায়। মানে আর ভাই কিছু করার নেই, যেখানে আমাদের ঢোকার কথা 12:30টা কোনো একটা আর জায়গায় ঢুকছি আমরা 4:45। ঠিক আছে বেরো এখান থেকে, তারপর দেখা হচ্ছে যে কোথায় যাওয়া যায়। স্নান তো আর করা হবে না, মানে সমুদ্রে যাই, পরেরটা পরে দেখা যায়। ভাই লোক, তারপর স্টেশন থেকে বেরোনোর পর টোটো ধরে চলে গেলাম ডাইরেক্ট হলো হোটেলের উদ্দেশ্যে, হোটেল খুঁজতে। কিন্তু ভাই আমি জানতাম না যে আমাদের জন্য এরকম হোটেল খোঁজা হবে। আপাতত লিফটে করে উপরে উঠছি রুমের জন্য। সব থেকে বড় কথা হলো রুমটা আমার একদমই পছন্দ হয়নি। গাইস আমরা এখন রুমে চলে এসেছি, আর আমার রুম একদমই পছন্দ। সারাদিন এমনি বাড়ি চলে যেতে ইচ্ছা করছে। বাই বাই গাইস। তারপর সন্ধ্যাবেলায় বিচের সামনে চলে গেলাম। আর ভাই সত্যি বলতে এখানে ফিলটা নিতে হেভি মজা লাগছিল। গিয়ে বসেছিলাম একটুখানি, মা বাবাও গেছিলো। তারপর আর কি গাইস, ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছিলাম। এখন যাচ্ছি গাইস একটু হোটেলের দিকে। এতক্ষণ ওল্ড দীঘার সামনে, না সরি নিউ দীঘার সামনে বসেছিলাম। দেখলে এই ভিউটা সেই লাগছিল, বসে থাকতাম। ভাই সত্যি বলতে এরকম সমুদ্রের সামনে বসে ফিল নেওয়ার মজাটাই আলাদা। আর সাথে যদি থাকে প্রিয় মানুষের হাতে। এখন আমার হাতে কোনো কারোর হাত নেই, সেটা বড় কথা। পরে চলে আসবে, ঠিক টাইম আছে এখন অনেক। চা ভাই, চাটা হাতে পড়ে গেল কাপ করে, গরম চাটা। একটু পরেই ভিডিওটা বানাই, তাহলে বেশি ভালো হবে। গাইস চা পা খেয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি। আর শরীরটা ভালো লাগছে না, একটু শোবো, ঘুমাবো, করবো। যাই, ব্লগটা এখানে এন্ড করছি। সেকেন্ড পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর কমেন্ট করো তাড়াতাড়ি এই পার্টটা তোমাদের কেমন লাগলো। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো। টেল দেন টেক কেয়ার, স্টে সেফ।